এই যে দেখুন, এই দেখুন বন্ধুরা, ঝড়ে সব কচু গাছগুলো গুঁড়া উগড়ে পড়ে পড়ে গেছে। করে নিচ্ছি। কাকড়া বাবা কে কে খেতে আসবে কমেন্ট করে বলো তাড়াতাড়ি। শ্বাস পায়। নমস্কার বন্ধুরা, রেখা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। দেখুন সকাল সকালে যে মাঠে চলে এসেছি, আমার পেছনে দেখতেই পাচ্ছেন কত কচু গাছ। আজকে কচুর জমিতে এসেছি, তো কচু নেব না, আজকে কচুর লতি নেব। তো চলুন জমির মধ্যে যাই, দেখি লতি কীরকম হয়েছে জমিতে। এই যে চলে এসেছি কচুর জমির মধ্যে, তো এই যে লতি, কচুর লতি, এই যে দেখুন, তো এইভাবে তুলে নিই কটা। এই দেখুন বন্ধুরা, ঝড়ে সব কচু গাছগুলো গুঁড়া উগড়ে পড়ে পড়ে গেছে। লম্বা লাইন হয়ে দেখুন কত ক্ষতি হয়ে গেছে। এই দেখুন গাছগুলো যে গুঁড়া উগড়ে পড়ে গেছে, তো কত লতি হয়েছে। তো এই যে বন্ধুরা দেখুন কতগুলো কচুর লতি তুলে নিয়েছি, এতগুলোই হয়ে যাবে। আর প্রচুর রোদ, মাঠে তো থাকাই যাচ্ছে না, প্রচণ্ড গরমও পড়েছে। তো চলুন এবার চলে যাই রান্নাঘরে। তো কচুর লতি তুলে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। এখানে দেখুন এই যে দাদা চিংড়ি মাছ নিয়ে এসছে, আজকে এই কচুর লতি দিয়ে চিংড়ি মাছ হবে। আর এদিকে দেখুন আমি যে চাপা মেরে রেখে দিয়েছি, তো এই যে কাঁকড়া মাছ, এই দেখুন একদম দেশি কাঁকড়া, দেখুন তুলে চলে যাচ্ছে। তো আজকে এই কাঁকড়া মাছে ভাপা করবো, তো পুরো ভিডিওটা দেখবেন, আমার সঙ্গে থাকবেন। মা চলে গেল। চিংড়ি মাছগুলো আমি কেটে নেব। আমি এবার কাঁকড়াগুলো কেটে নেব। একদম দেশি কাঁকড়া এগুলো। আপনাদের দাদার নাকি খুব আজকে খেতে ইচ্ছা করেছে কাঁকড়া বাজারে দেখে, তাই নিয়ে এসছে। এই দেখুন কত বড় পাগুলো, কামড়ে দিলে কিন্তু কেটে যাবে। এগুলো আমাদের চুনি নদীর কাঁকড়া। মাছ কেটে দিয়ে নিয়ে চলে এসেছি, এবার কচুর লতিগুলো কেটে নেব। উনুন ধরে নিয়েছি, কড়াই বসিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াই দিয়ে দেবো সরিষার তেল। ভেজে নেব প্রথমে হলুদ গুঁড়া, লবণ, চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি, তুলে নেব। এই তেলে দিয়ে দেবো একটু তেল, ফোড়নে দিয়ে দেবো রাঁধুনি, চেরা কাঁচা লঙ্কা, কেটে ধুয়ে রাখা কচুর লতি,
লবণ, হলুদ গুঁড়ো, কচুরলতিটা সুন্দর করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো জল। তো বন্ধুরা, কাঁকড়া মাছ ভাপা করার জন্য আমার তো কিছু মশলা লাগবে, সেগুলো বেটে নেবো। তো আজকে আর শিলপাটায় দেখাচ্ছি না, আজকে আমি মিক্সিতেই করে দেখাচ্ছি, কারণ বেলা হয়ে গেছে অনেকটা। এই যে এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন, আদা আর নিয়েছি শুকনো লঙ্কা। সবগুলো আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দেবো এক এক করে। জিরে, সামান্য জল দিয়ে আমি পেস্ট করে নিয়ে আসবো। তরকারিতে খুব ভালো জাল উঠে গেছে, কচুলতিগুলো গলে গেছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো। হয়ে গেছে দেখুন, কচুরলতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে কত সুন্দর হয়েছে দেখুন কালারটা। খেতেও কিন্তু দারুণ হবে। ঢেলে নেব। কাঁকড়া মাছে আমি কিছু মশলা মেখে নেব। লবণ, হলুদ গুঁড়ো, তেল। এদিকে কড়াই আমি দিয়ে দেবো একটু সরষের তেল। সব মশলাটা সুন্দর করে এই যে আমি মেখে নেবো, ম্যারিনেট করে নিচ্ছি। ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে, গোটা গরম মশলা, বেটে রাখা মশলা, সামান্য লবণ, হলুদ গুঁড়ো, সুন্দর কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা কাঁকড়া মাছগুলো। আজকে বন্ধুরা দেখুন, রেখা কিচেনে রান্না করার লোক পাল্টে গেছে। দেখুন, রাঁধুনি, নতুন রাঁধুনি আমাদের। কেমন লাগলো জানাবেন। তো সুন্দর করে আমি কাঁকড়াগুলো কষিয়ে নিয়েছি দেখুন। এবার দিয়ে দেবো জল। এইভাবে কাঁকড়াগুলো কাটলে কিন্তু খেতে বেশি সুন্দর লাগে। তুলেও ফেলতে পারেন, কিন্তু আমি তুলে ফেলিনি, এভাবেই কেটেছি। এভাবে খেতে ভালো লাগবে তার জন্য। আজকে কাঁকড়ার জন্য এত আদর বন্ধুরা। ওর পছন্দের জিনিস আসলে কিন্তু ওই রকমই করে ও। হয়ে গেছে কাঁকড়া ভাপা। এবার সব কিছু এই যে গুঁড়ো গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব। এই যে গোটা গরম মশলা গুঁড়ো করে নিয়েছিলাম। এই কাঁকড়া ভাপাটা কিন্তু দারুণ হয়েছে, স্বাস্থ্যকর হয়েছে, আর খেতেও টেস্টি হবে মনে হচ্ছে দেখে। আপনাদের দাদা ঐস্মিতা টেস্ট করে দেখে বলবে কেমন হয়েছে। তো আমি নামিয়ে নেবো এবার। ভালো হলেও বলবে ঐস্মিতা, খারাপ হলেও বলবে, ঠিক আছে। বন্ধুরা, আমি আর পাপা আর আমি চলে এসেছি টেস্ট করতে কাঁকড়া ভাপা। সঙ্গে আমাদের এটা কি খাবে তুমি? নাও। আমি বন্ধুরা, খুবই ভালো হয়েছে। কাঁকড়া বাবা কে কে খেতে আসবে কমেন্ট করে বলো তাড়াতাড়ি। এটার শ্বাস, পায়ের শ্বাস এটা। এই দেখুন,
আমারটা প্রচুর বড়, তাই আমি খেতেই পাচ্ছি না। এটা খেয়ে দেখি কেমন বড় কাঁকড়াটা। অস্মিতা বললো পাপা তুমিই খাও। ঠিক আছে, সেই স্বাদ কাঁকড়াটা। বন্ধুরা খুবই ভালো হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।